আজকে যে উপপাদ্যটা আমরা করব এই উপপাদ্যটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। অনেকে কি করে এই উপপাদ্যটা মুখস্থ করে চলে যায়। তাহলে মুখস্থ যাতে না করতে হয় তার জন্য তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেকের যখন ছবিটা আঁকে ছবিটা বেঁকে যায়, ঠিকঠাক আঁকাটা হয়নি, তাহলে ছবিটা তুমি কিভাবে আঁকবে আর উপপাদ্যটা খুব সহজে কিভাবে লিখবে সবই এই ভিডিওতে আমি বলবো। ঠিক আছে, তাহলে উপপাদ্যটার প্রথমে স্টেটমেন্টটা আগে ভালো করে তোমাকে পড়তে হবে যে কি বলেছে। দেখো, প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। তাহলে এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, সেই বহুভুজের অন্তঃকোণ মানে কি? অন্তঃকোণ মানে ভিতরের যে কোণগুলো আছে সেই কোণগুলার যোগফল দেখাতে হবে 2 × n-2 সমকোণের সমান। ঠিক আছে, তাহলে আগে ছবিটা কিভাবে তুমি আঁকবে দেখো। প্রথমেই স্কেলের সাহায্যে তুমি এভাবে একটি লাইন টানো। ঠিক আছে, যা কিছু করবে স্কেল আর পেন্সিল দিয়ে করবে। ঠিক মাঝখানে একটা বিন্দু দাও। আমি যদি বইয়ের মতো করেই নামটা দিই তাহলে এখানে এ আছে, এখানে বি আছে। ঠিক আছে, এরপর এইভাবে ছোট ছোট বিন্দু দাও। এইটা তাহলে সি হবে, এইটা ডি হবে, এইটা ই হবে, এইটা এফ হবে, এইটা জি হবে, আর এখানটায় দেখো এইচ আছে। এইভাবে কিন্তু ডট ডট করে চলবে, কারণ দেখো বলাই আছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। ঠিক আছে, এরপর তুমি যেটা করবে স্কেলের সাহায্যে এগুলোকে যোগ করে দাও, দেখবে একটি বহুভুজ তৈরি হয়ে যাবে। এগুলো অবশ্যই স্কেল ব্যবহার করবে, এইভাবে সবগুলোকে যোগ করে দাও। দেখো একটা বহুভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি দেখাতে হবে আমাদের 2 × n-2 সমকোণের সমান। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এইটা হয়ে যাচ্ছে এইচ। ঠিক আছে, এরপর প্রথমে আমাদের কি লিখতে হয়? প্রথমেই আমাদের লিখতে হয় প্রদত্ত। কি লিখব? এখানে এই যে বহুভুজটা আমরা অঙ্কন করেছি এটার নাম কি? এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম ডট ডট করে চলছে। তাহলে এখানটায় আমরা কি লিখব? ধরি এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট করে একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, এইটা আমরা এখানে লিখব। ধরি এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট করে একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। ঠিক আছে, আমাদের প্রদত্ত লেখাটা কমপ্লিট। এরপর কি লিখতে হয়? কি আমাদের প্রমাণ করতে বলেছে, মানে প্রামাণ্য। কি বলেছে? এই যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এই কথাটা তুমি এখানে লিখে দাও। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি
গুলির সমষ্টি বা যোগফল 2 ইন্টু n-2 সমকোণ। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে এখানটাই তোমাকে লিখতে হবে অঙ্কন। কি অঙ্কন করব? আচ্ছা, এখানটা একটু বলে রাখি, এই যে অন্তঃকোণ, অন্তঃকোণ মানে আমরা জানি কি ভিতরের দিকের যে কোণ, মানে এখানে দেখো ভিতরের যে কোণগুলো আছে এই কোণগুলোর যোগফল আমাদের দেখাতে বলেছে 2 ইন্টু n-2 সমকোণ। যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ভালো করে বুঝবে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কটা বাহু? 3টা বাহু। এখানে দেখো n সংখ্যক বাহু ছিল, ওই জন্য তার সূত্র কি 2 ইন্টু n-2 সমকোণ। এখানে 3টা বাহু, তাহলে তুমি যদি n এর জায়গায় 3 বসি দাও কি আসবে? দেখো 2 ব্র্যাকেটে n এর জায়গায় তুমি 3 বসাও, -2, এটা সমকোণ। কত হচ্ছে দেখো তো, 3 - 2 কত হয়? 1। 2 এর সঙ্গে 1 গুণ করো, 2 × 1 = 2, তাহলে 2 সমকোণ। 1 সমকোণ মানে আমরা কি জানি? 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ মানে কত হয়? 2 × 90 মানেই তো 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের আমরা জানি যে 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। পেয়েছি আমরা, একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজটার অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক এই সূত্রটা থেকে দেখো চলে এসছে। তাহলে যখন nটা বাহু থাকবে তখন এইটা আমাদের দেখাতে বলেছে। অঙ্কনটা আমরা কি করব? আমরা এই বহুভুজটাকে ত্রিভুজে রূপান্তরিত করব। তার জন্য এই যে কর্ণ যেগুলো আছে এইগুলোকে সব আমরা যোগ করব। তাহলে স্কেলের সাহায্যে তুমি এইগুলোকে সব যোগ করবে। এসি, তারপর এডি, তারপর ইএ, তারপরে এইটা, তারপরে জিএ, আর এখানে ডট ডট করে এইটাকেও আমরা ডট ডট করে এইভাবে যোগ করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছি? এসি, এডি, এই, এএফ, এজি, এএইচ ডট ডট করে এই কর্ণগুলা যোগ করেছি। এই কথাটা তুমি এখানে লিখে দাও। এসি, এডি, এই, এএফ, এজি, এএইচ এরকম ডট ডট করে চলছে। কর্ণগুলি যোগ করা হলো বা অঙ্কন করলাম, অঙ্কন করলাম। ঠিক আছে, বা অঙ্কন করা হলো। এরপর আমরা আসছি সরাসরি প্রমাণে। দেখো প্রমাণটাই হচ্ছে মূল। কিভাবে আমরা প্রমাণটা করি? এই যে অঙ্কনটা আমরা করেছি, এই অঙ্কনটা করার ফলে আমাদের কি লাভ হয়েছে? এখানে দেখো যখন আমরা এই কর্ণগুলোকে যোগ করেছি এরকম ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছো? এই যে সব ত্রিভুজ, আমরা যদি এই ত্রিভুজগুলার এই যে ভিতরের যে কোণগুলো আছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এরকম সব ত্রিভুজের কোণগুলা বার করে যদি যোগ করে দিই তাহলেই এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টি বা যোগফল আমরা পেয়ে যাব। জিনিসটা ক্লিয়ার হয়েছে? বহুভুজটাকে আমরা কি করেছি? ছোট ছোট ত্রিভুজে ভাগ করে নিয়েছি। এই ত্রিভুজগুলার প্রত্যেকটার অন্তঃকোণ বার করে তাদের যদি যোগফল করে দিই তাহলেই বহুভুজটার অন্তঃকোণের যোগফল আমরা পেয়ে যাব। তার জন্যই আমরা অঙ্কনটা করেছি। এরপর তোমাকে এখানে দেখতে হবে যে এখানে মোট কটা ত্রিভুজ আছে। দেখো এইটার ক্ষেত্রে আমি যদি বলি
এখানে তো অনেক আছে, ডট ডট করে আছে। আমি যদি এই বাহুগুলাকে ধরি, মোট এখানে কটা বাহু আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এপাশে একটা 9টা। 9টা বাহু আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এখানে আরো কিন্তু আছে, আমি শুধু ধরছি মোট কটা বাহু আছে। ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 9টা বাহুর জন্য 7টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে দেখো 3টা বাহু ছিল, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছো? তাহলে যটা বাহু থাকবে তার থেকে তুমি 2 বিয়োগ করো, তটা ত্রিভুজ উৎপন্ন হবে। 3টা বাহু ছিল, তাহলে 3 - 2 মানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। 9টা বাহু ছিল, তাহলে 9 - 2 7টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যখন n সংখ্যক বাহু থাকবে তখন কটা ত্রিভুজ উৎপন্ন হবে? নিশ্চয়ই n - 2টা ত্রিভুজ উৎপন্ন হবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? যটা বাহু থাকবে তার থেকে -2 করলে যা হবে তটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে সেই কথাটা আমাকে প্রথমে লিখতে হবে যে কটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো। দেখো লেখাটা কি লিখবে? এসি, এই যে কর্ণগুলো আমরা যখন যোগ করেছি এই কথাটা তুমি লিখে দাও। এডি, এই, এএফ, এজি, এএইচ ডট ডট। কর্ণগুলি যোগ করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? nটা বাহু ছিল, ওই জন্য n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টি আমাদের চাইছে। তা লিখে দাও এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট। বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান কি হবে? এই যে এত সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান হবে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টিও যা, আর n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি একই। তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি দেখো 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে একটার জন্য 2 সমকোণ। যখন আমরা 2টা ত্রিভুজ ধরবো তখন 2 গুণিত 2 সমকোণ। যখন 3টা ধরবো তাহলে 3 গুণিত 2 সমকোণ। মানে যটা ত্রিভুজ হবে সেইটা গুণিত সবসময় 2 সমকোণ। একটার জন্য যদি 2 সমকোণ হয় তাহলে 5টার জন্য কত হবে? 5 গুণিত 2 সমকোণ হবে। ওই জন্য এত সংখ্যক ত্রিভুজ আছে, তাহলে এত গুণিত 2 সমকোণ। তাহলে লিখে দাও n-2 গুণিত 2 সমকোণ। ঠিক আছে? যটা ত্রিভুজ তার সঙ্গে 180 ডিগ্রি গুণ। এরপর প্রমাণে দেখো 2টা প্রথমে আছে, তাহলে এই 2টা তুমি প্রথমে রেখে দাও।
তাহলে 2 ইন্টু n-2 সমকোণ, তাহলেই প্রমাণ আমাদের কমপ্লিট। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। তাহলে উপপাদ্যটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। কি করেছি আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ছবিটা আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আঁকবে, স্কেল আর পেন্সিলের সাহায্যে অবশ্যই ছবি আঁকবে। প্রদত্তে কি লিখবে, এই যে নামগুলো আমি দিয়েছি, ধরি এ বি সি ডি ই এফ জি ডট ডট করে চলছে একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, এটা লিখে দিলে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, এখানে তোমার বলাই আছে, দেখে দেখে শুধু লিখে দাও। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে, ওই জন্য এ থেকে এগুলো সব যোগ করে দাও, সেই কথাটা এখানে লেখা আছে। এরপর প্রমাণ। তাহলে এই যে কর্ণগুলো আমরা যোগ করেছি, এই কর্ণগুলো যোগ করার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, nটা বাহু ছিল ওই জন্য n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, যদি আরেকটা তোমাদের উদাহরণ দিই, এরকম ধরো চতুর্ভুজ আছে, 4টা বাহু, যে কোনো একটা কোণকে তুমি ধরো দিয়ে যদি কর্ণ টানো, ঠিক দেখো 2টা ত্রিভুজ উৎপন্ন হবে। 4টা যখন বাহু, দেখো 2টা ত্রিভুজ উৎপন্ন হবে। কি হচ্ছে, 2টা সবসময় কম, মানে যটা বাহু তার থেকে 2 কম, তাহলে 4-2, দেখো 2টা ত্রিভুজ। এখানে 3 ছিল, 3-2, একটা ত্রিভুজ। ওই জন্য nটা বাহু মানে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টিও যা, আর যতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টিও তা। তাহলে একটা ত্রিভুজের যদি 2 সমকোণ হয়, n-2 সংখ্যক ত্রিভুজের কত হবে, তার সঙ্গে 2 সমকোণ গুণ করে দাও। তাহলে 2টা প্রথমে লিখো, দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে ভালো করে একবার প্র্যাকটিস করে নাও, দেখবে খুব সহজ লাগবে। ঠিক আছে, আর এই ধরনের উপপাদ্য তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিও সেই উপপাদ্য নিয়ে করব। ঠিক আছে, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।